তো 22 নম্বর ম্যাথটা দেখো। তো আগে যে 21 নম্বর ম্যাথটা দেখলাম না, ওইটার মতোই সেম এই ম্যাথটাও। তো দেখো এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই কি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথ কিন্তু অ্যাডমিশনে অনেক আসে, বুঝছো? তো দেখো π/2। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে সাইন এক্স এর বদলে আমরা এটাও লিখতে পারি cos π/2 মাইনাস এক্স। ওকে, নিচে কি π/2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে আমরা লিমিটকে এই যে এক্স টেন্স টু কে এটা লিখতে পারি যে π/2 মাইনাস এক্স টেন্স টু 0, আগের ম্যাথের ক্ষেত্রে যেমনটা করেছিলাম। তো এই সূত্রটা আমরা জানি যে 1 মাইনাস কস এক্স কি হবে 2 সাইন স্কোয়ার x/2। তো এখানে আমরা লিখি যে এখানে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। তো নিচে আমরা কি লিখতে পারি π/2 মাইনাস এক্স। এখন দেখো এখানে কি 2 আছে নিচে, তো আমরা 2 দ্বারা এটা ভাগ করে দিই এবং পুরাটা হোল স্কোয়ার। তো এখন 2টা কি সেম থাকবে। এটাকে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু স্কোয়ার করে দিচ্ছি, বুঝছো? তো এখানে স্কোয়ার থাকবে না। তো এটাকে আমরা কি লিখতে পারি 1। কিন্তু দেখো আমরা এখানে 2 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ π/2 মাইনাস এক্স একে আমরা হাফ দ্বারা গুণ করছি। তো ব্যালেন্সের জন্য আমাদের কি করতে হবে, এখানে তো হাফ হবে না, কারণটা কি এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে এখানে কি এটা 4 হবে, তো এখানেও কি 4 হবে। তো এটার মান পুরা 2 কে মানে আমরা কি লিখতে পারি 1 সূত্র অনুসারে, এবং পরে থাকে 1/4। তো লিমিট বসাই দিচ্ছি। তো এখন অ্যান্সার কত 1/2। আচ্ছা এই ম্যাথটা দেখো। তো অসীম লিমিটের অনেক টাইপ আমরা শিখেছি। তো যেভাবে হোক আমাদের এই b/2x এটা কি নিচে আনতে হবে, অর্থাৎ সূত্রের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে আনতে হবে। তো এই যে এটাকে দেখো 2^x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2x। ওকে, শুধু এখানে কি b আনতে হবে, বিটা এখানে কি গুণ করে দেই এবং ব্যালেন্সের জন্য আমরা এখানে গুণ করে দিই। তো তখন কি সূত্রের ফরম্যাটে আমরা পাচ্ছি। তো এটার মান আমরা কত পাচ্ছি 1, এবং পরে থাকে কি b। ওকে, তো এই ম্যাথটা তোমাদের একটা সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স ডিভাইড টু দি পাওয়ার কি 1/x। এটার পাওয়ার কত, অর্থাৎ মান হলো এক্সপোনেনশিয়াল মানে e। ওকে, এখন যদি এমন থাকতো 2x পাওয়ার 2/x, বা এখানে 3 দিয়ে দিলাম, তখন কি হতো e হতো, এবং পাওয়ার হিসেবে x এর সহগগুলা উপরে কি গুণ হয়ে যেত। তো এটার ক্ষেত্রেও কি সেম, দেখো এখানেও কি সেম বলে দিছ না, এখানে x এর সহগ কত, x এর সহগ 3, এবং এখানে x এর সহগ কত 3x ডিভাইডেড বাই x প্লাস 7/x, অর্থাৎ 3 প্লাস 7/x। তো এখানেও কি x এর সহগ 7 পাচ্ছি। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত e টু দি পাওয়ার, তো এই x এর সহগ 3 ইন্টু এই থেকে x এর সহগ কত 7, অর্থাৎ e টু দি পাওয়ার 21। এই টাইপের আরেকটা ম্যাথ দেখো। তো এটার ক্ষেত্রেও সূত্র আমরা দেখেছিলাম যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x ইকুয়ালস টু e, এবং পাওয়ার গুলো কি এখানে কিন্তু পাওয়ার অন, তার কারণে পাওয়ার দেখতে পাচ্ছি না, যে অন এখানেও কি পাওয়ার অন, তো 1 ইন্টু 1 অর্থাৎ e। তো এখানে দেখো এখানে কি x এর সহগ কত 1, এখানেও কি x এর সহগ 1। তো আলটিমেটলি আনসার কত পাচ্ছি e বা এক্সপোনেনশিয়াল। তারপর এই ম্যাথটা দেখো।
তো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, উপরে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই টি টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স। তো উপরে যদি লসাগু করে দেই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স, নিচটাকে কি এখানে স্কোয়ার হবে, এখানে কি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো লিমিট এক্স টেন্স টু 0, এটা সূত্র পড়ে যায় কিন্তু, এই যে এইটুক কি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কিন্তু প্লাস হবে, তো উপরের সূত্র আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, থাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। তো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর হোল স্কোয়ার করে দিতে পারি, এবং এখানে থাকে কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এখন যদি লিমিট বসাই তো এইটুকের মান আমরা পাচ্ছি 1, এবং এখানে থাকে কি 1 বাই ই টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 অ্যান্সার।